কি রে শুরু করে দিস কেন? না সমস্যা নেই, এগুলো আমার এমনিতে এডিট করা লাগবে। ঠিক আছে, অল ওকে, সাউন্ড ঠিক আছে কিনা দেখ, তাহলে একটু ইয়া করে দে, একটু বাড়াই দে। এই ইয়া ঠিক আছে কিনা দেখ, ওই যে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার নাম্বার 11। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা কথা বলবো ক্র্যামারের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। ক্র্যামারের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, সমীকরণ সমাধান। সো সমীকরণ সমাধানের জন্য আমরা আগে যেগুলো পড়ছিলাম তোমাদের এগুলো নিশ্চয়ই মনে আছে। আমরা অপনয়ন পড়ছিলাম, আমরা প্রতিস্থাপন পড়ছিলাম। আমরা আরেক ধরনের সমীকরণ সমাধান পদ্ধতি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ক্র্যামার্স বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। তো আসো, সো প্রথমে আসো, আমাকে এখানে একটু পরিচিত হইতে হবে চলক বেস নির্ণায়ক। এটা চলক নির্ণায়কটা অ্যাকচুয়ালি চলক বেস নির্ণায়ক, চলক বেস নির্ণায়ক, আর একটা আছে সহগ নির্ণায়ক। তো চলক বেস নির্ণায়ক কী জিনিস, সহগ নির্ণায়ক কী জিনিস, এটার সাথে একটু পরিচয় হওয়া লাগবে। তারপর আমরা আস্তে আস্তে ডিটেলস ম্যাথের দিকে যাব। ধরো তোমার কাছে তিনটা ইকুয়েশন আমি দিলাম, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু তোমাকে দিলাম d1। এটি একটা সমীকরণ তোমার কাছে আছে। এরপরে a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু d2, এটা একটা ইকুয়েশন তোমাকে দিলাম। এরপর আর একটা ইকুয়েশন দিলাম তোমাকে a3x b3y প্লাস c3z ইকুয়ালস টু দিলাম তোমাকে d3, এটা আরেকটা ইকুয়েশন তোমাকে দিলাম। তো এখান থেকে তোমাকে আমি যে নির্ণায়কগুলোর কথা বলতেছি এদিকে দেখো। সহগ নির্ণায়ক বলতে আসলে কি বোঝাবো? সহগ নির্ণায়ককে আমরা প্রকাশ করি বড় হাতের ডি অথবা ডেল্টা দ্বারা। বড় হাতের ডি অথবা ডেল্টা বলতে আমরা বোঝাবো সহগ নির্ণায়ককে বোঝাবো, সহগ নির্ণায়ক। তাহলে সহগ নির্ণায়ক মানে কি? সহগ নির্ণায়ক মানে হচ্ছে ভাইয়া আমার কাছে এদিকে দেখো এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ, এটা দ্বারা আমরা যে নির্ণায়কটা গঠন করব এগুলো করবো আমরা সহগ নির্ণায়ক। তাহলে প্রথম কলামে এদিকে দেখো, প্রথম কলামে আমরা বসাবো, প্রথম কলামে বসাবো এক্স এর সহগগুলো। তাহলে এক্স এর সহগ এখানে কত, a1 a2 a3। তাহলে প্রথম কলামে বসবে a1 a2 a3, এটা এক্স এর সহগ, এক্স এর সহগ। এরপর সেকেন্ড কলামে আমরা বসাবো ওয়াই এর সহগগুলো। তাহলে b1 b2 b3, এটা হচ্ছে ওয়াই এর সহগগুলো বসাবো, ওয়াই এর সহগ। এরপর বসাবো আমরা জেড এর সহগগুলো c1 c2 c3। ঠিক আছে, অর্থাৎ যতটা চলক থাকবে, ঠিক ততটা চলকের জন্য ততটা কলাম থাকবে। এখানে আমরা যে নির্ণায়কটা গঠন করব এটাকে বলবো আমরা সহগ নির্ণায়ক। তাহলে প্রথমটা কি? প্রথম কলাম হচ্ছে এক্স এর সহগ, সেকেন্ড কলাম হচ্ছে ওয়াই এর সহগ, 3 নম্বর কলাম হচ্ছে জেড এর সহগ। তাহলে এটা পাইলাম আমরা সহগ নির্ণায়ক পাইলাম, সহগ নির্ণায়ক। আচ্ছা, এটাকে প্রকাশ করব ডি অথবা ডেল্টা দ্বারা। এরপর আসো, এখানে চলক আছে তিনটা, একটা আছে এক্স, একটা আছে ওয়াই, একটা আছে জেড। সো প্রত্যেকটা চলক বেসড একটা একটা নির্ণায়ক থাকবে। যেমন এক্স চলক বেসড যে নির্ণায়কটা থাকবে এটাকে বলবো আমরা ডিএক্স, এটা হচ্ছে এক্স চলক বেসড নির্ণায়ক। তো যখন আমরা ডিএক্সটা বের করব, খেয়াল করো, যখন আমরা ডিএক্সটা বের করব তখন আমরা কি করব, আমাদের যে সহগ নির্ণায়কটা আছে এই সহগ নির্ণায়কের মধ্যে এক্সের যে কলামটা আছে এক্সের কলামটাকে আমরা রিপ্লেস করব কনস্ট্যান্ট পদ দ্বারা। আমার কাছে যে কনস্ট্যান্ট পদগুলো থাকবে, ইকুয়ালের এই পাশে যে কনস্ট্যান্ট পদগুলো থাকবে এগুলো দ্বারা আমরা রিপ্লেস করব হচ্ছে ওই কলামটাকে। যেমন আমরা ডিএক্স যখন বের করতেছি তাহলে এক্সের কলামটাকে আমরা রিপ্লেস করব কনস্ট্যান্ট পদ দ্বারা। তাহলে আলহামদুলিল্লাহ, এদিকে দেখো, তাহলে এক্সের যে কলামটা আছে এখানে কনস্ট্যান্ট পদগুলো বসাও। তাহলে d1 d2 d3। এরপরে ওয়াইয়ের সহগগুলো নাও, তাহলে b1 b2 b3 c1 c2 c3। তাহলে দেখো আমরা যখন dx বের করলাম, তাহলে চেঞ্জটা কোথায় আসছে? চেঞ্জটা আসে শুধুমাত্র প্রথম কলামে, ওকে। এরপরে যদি আমরা dy বের করি, খেয়াল করো, যদি আমরা dy বের করি তাহলে dy যখন বের করবো চেঞ্জেসটা আসবে শুধুমাত্র সেকেন্ড কলামে, মানে ওয়াই এর কলামে আসবে। ঠিক আছে, তো dx বের করছি, আমাদের প্রথম কলামে আমরা চেঞ্জেসটা আনছি, চেঞ্জ আনসার হচ্ছে প্রথম কলামে। এখন যখন আমরা dy বের করব আমার চেঞ্জটা আসবে, রিপ্লেসটা আসবে হচ্ছে সেকেন্ড কলামে, মানে ওয়াই এর কলামটাতে আসবে, ওয়াই এর সবগুলোতে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এ কোনো চেঞ্জ থাকবে না, এক্স আনচেঞ্জ থাকবে,
A1 A2 A3 y এর সহগে যে কলামটা আছে এটাকে আমরা রিপ্লেস করব কনস্ট্যান্ট পদ দিয়ে D1 D2 D3 এরপর হচ্ছে C1 C2 C3 ঠিক আছে, এটা dy বের হবে। এরপরে বলো তো আমরা যদি এখানে ডিজেড বের করি, যদি আমরা ডিজেড বের করি ডিজেড সমান কত আসবে, এখন z এর কলামটা চেঞ্জ হবে, ঠিক আছে, তাহলে A1 A2 A3 এরপর হচ্ছে B1 B2 B3 তারপরে D1 D2 D3 এটা হবে আমাদের জেডের কি জেড বেস নির্ণায়ক, ঠিক আছে, জেড চলক বেস নির্ণায়ক। তাহলে এখান থেকে আমাদের দেখো একটা থাকবে সহগ নির্ণায়ক, এই সহগ নির্ণায়ক থেকে আমরা চলক বেস নির্ণায়কগুলো বের করব, চলক বেস নির্ণায়কগুলো আমরা বের করে ফেলবো। বের করার পরে আমার দরকার এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত। এখান থেকে আমার দরকার এক্স কত, ওয়াই কত এবং জেড সমান কত। খেয়াল করো, এখান থেকে যখন আমরা এক্স এর মান বের করব, এক্স সমান আসবে ডিএক্স বাই ডি, অর্থাৎ এক্স চলকের নির্ণায়ক ডিভাইড বাই সহগ নির্ণায়ক। যখন আমরা ওয়াই বের করব, ওয়াই সমান আসবে ডিওয়াই বাই ডি। যখন জেড বের করব, জেড সমান আসবে ডিজেড বাই ডি। কথা কি বুঝতে পেরেছো? বলো, আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝছো আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? বলো, বোঝা গেছে? তাহলে এক্স সমান হচ্ছে ডিএক্স বাই ডি, ওয়াই সমান হচ্ছে ডিওয়াই বাই ডি, আর জেড সমান হচ্ছে ডিজেড বাই ডি। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। এইবার আসো হচ্ছে আমরা একটা ম্যাথ করি। প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1। x প্লাস 4y ইকুয়ালস টু 11, 4x মাইনাস y ইকুয়ালস টু 10। এটা তোমাকে বলছে এখান থেকে x এর মান কত, y এর মান কত, নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করো। এদিকে দেখো, তোমাকে দুইটা কথা বলবে, হয় নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান বলবে, অথবা বলে ক্র্যামারের সাহায্যে সমীকরণ সমাধান করো। ঠিক আছে, দুইটাই কি সেম প্রসেস। এখান থেকে আসো, প্রথমে তোমার কাজ হচ্ছে এখান থেকে সহগ নির্ণায়কটা বের করা, ডি এর মানটা বের করা। x এর সহগগুলো নাও, এখানে 1 এখানে 4, তাহলে 1 4। এরপরে y এর সহগগুলো নাও, এখানে 4 এখানে -1, তাহলে 4 -1। এটা তোমাদের সহগ নির্ণায়কটা আসছে। তাহলে সহগ নির্ণায়কের মানটা কত, AD মাইনাস BC অ্যাপ্লাই করো, তাহলে -1 -16, তাহলে -17। এটা হচ্ছে সহগ নির্ণায়কের মান, মানে 17। এরপরে যেহেতু চলক দুইটা, একটা x একটা y, dxটা বের করো। dx বের করার সময় চেঞ্জেসটা কোথায় আসবে বলো তো? শুধুমাত্র x এর কলামে চেঞ্জেসটা আসবে। x এর কলামে চেঞ্জেসটা নাও, x এর কলামকে তুমি রিপ্লেস করো কনস্ট্যান্ট পদ দিয়ে, তাহলে 11 10, এরপরে 4 -1। তাহলে এখান থেকে কত আসে বলো তো? এখান থেকে আসতে হবে -11 -4 × 40, তাহলে -51। এটা আসে, এটা আমাদের dx। এরপর dyটা বের করো, dy। সো dy সমান কত ভাইয়া? dy সমান কত আসবে বলো? y এর কলামটা চেঞ্জ হবে, এখন y এর কলামটা চেঞ্জ হবে সহগ নির্ণায়কে, এখানে আসবে 11 এখানে আসবে 10, তাহলে কত আসছে বলো তো? 10 -44, তাহলে -34। তাহলে এখন আমার কাছে d জানা আছে, dx জানা আছে, dy জানা আছে। তাহলে আমি যদি এখান থেকে x এর মান বের করি, আমাকে বলো x সমান যদি বের করি, x সমান কত, dx বাই ডি। তো dx এর মান কত? -51, আর d এর মানটা কত? d এর মানটা হচ্ছে -17। তাহলে কত আসছে এখান থেকে? 3 আসছে। y এর মান যদি বের করি, এটা হচ্ছে dy বাই ডি। dy মানে কত ভাইয়া? -34 -17। তাহলে এখান থেকে আসলো 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, কত? x, y ইজ ইকুয়ালস টু 3, 2। দ্যাটস ইট। কথা ক্লিয়ার? বলো, কথা কি বোঝা গেছে? এটাকে আমরা বলি হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। ওকে, বুঝছো? একটা ম্যাথ বুঝাইতে পারবা না? ঠিক আছে। এরপরে আসো আমাদের ম্যাথ নাম্বার 2তে আসো। ম্যাথ নাম্বার 2তে বলতেছে কি, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6, এটা তোমাকে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6, x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 3। এরপর বলছে 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 1। 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়ালস টু কত? 1। এটা তোমাকে বলছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে সহগ নির্ণায়কটা বের করে ফেলি। আচ্ছা বলো তো ভাইয়া, d যদি বের করে ফেলি, সহগ নির্ণায়কটা বের করো, তাহলে 1 1, এরপরে 2, এরপর y এর মানগুলো বের করো, y এর সবগুলো বস, 1 -1 -3। জেডের সবগুলো বের করো, 1 2, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সহগ নির্ণায়কটা। ঠিক আছে, এটা আমরা বের করলাম। তাহলে সহগ নির্ণায়কটা কত আসছে একটু আমাকে বলো, সহগ নির্ণায়কটা কত আসে? তা আমরা যদি এখানে প্রথম কলম বরাবর যদি বিস্তার করি, এদিকে দেখো, প্রথম কলম বরাবর যদি বিস্তার করি, প্রথম কলম বরাবর তোমরা এটা জানো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস। সো প্রথম কলম বরাবর যদি বিস্তার করি, তাহলে কত আসবে? 1 ইন্টু, এটা অবশ্যই বিস্তার করে করবা, ক্যালকুলেটর দিয়ে কেউ মান বের করে দিও না, ঠিক আছে, নাম্বার দিবে না। তাহলে এখান থেকে আসবে হচ্ছে -1, এরপর আসবে 2 -3, এরপর আসবে 1।
এরপর হচ্ছে মাইনাস 1 ইন্টু এটা যে সারি যে কলাম আছে এটা বাদ দাও, তাহলে পরে আছে কত? পরে আছে 1 2, তারপর হচ্ছে 2 1, এরপর হচ্ছে প্লাস 1 1 ইন্টু 1 মাইনাস 1, তারপর হচ্ছে 2 মাইনাস 3। ওকে, এটা আসবে আমাদের এটা আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত? এখান থেকে লেখা যাবে আমাদের মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস 1 ইসে প্লাস 6 মাইনাস 1 ইন্টু এখানে আসবে 1 মাইনাস 4 প্লাস 1 ইন্টু এরপর হচ্ছে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2, এটা আসবে। তাহলে এখান থেকে কত আসছে বলো তো? এখান থেকে আসলো আমাদের 5, এরপর হচ্ছে আসলো প্লাস 3, এরপর আসলো কত? এরপর আসলো হচ্ছে মাইনাস 1, তাহলে কত আসলো? 7 আসলো। তাহলে আমাদের কী বেরোইছে? এটা কিন্তু ডি এর মানটা বেরোইছে, তাই না? ডি এর মান বেরোইছে। এরপর ডিএক্সটা বের করতে হবে। এরপর তুমি ডিএক্সটা বের করো, দেখি ডিএক্সটা বের করো, বলো ডিএক্সটা কেমনে বের করবো ভাইয়া? বলো ডিএক্সটা কেমনে বের করবো? বলো না ডিএক্সটা কেমনে বের করবো? ডিএক্সটা বের করবো হচ্ছে ওই যে এক্সের যে কলামটা আছে এটাকে রিপ্লেস করবো কনস্ট্যান্ট পদ দিয়ে। তো কনস্ট্যান্ট পদ দিয়ে রিপ্লেস করো, তাহলে 6 3 1, ওয়াইগুলো আনচেঞ্জ থাকবে 1 মাইনাস 1 মাইনাস 3, জেডটা আনচেঞ্জ থাকবে 1 to 1, তাহলে এখান থেকে কত আসবে বলো তো? তুমি যদি এখানে প্রথম সারি বরাবর বিস্তার করো তাহলে এখান থেকে কত আসবে? 6 ইন্টু এটা আসবে কত? মাইনাস 1 2 মাইনাস 3 1, এরপর হচ্ছে মাইনাস 1 ইন্টু 3 2, তারপর হচ্ছে 1 1, এরপর হচ্ছে প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1, তারপর হচ্ছে 1 মাইনাস 3, ঠিক আছে? এটা আসবে। তাহলে এখন বলো এখান থেকে আমরা লিখতে পারবো 6 ইন্টু মাইনাস 1 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2 প্লাস 1 ইন্টু মাইনাস 9 মাইনাস হচ্ছে প্লাস 1, তাহলে কত আসছে এখান থেকে? 6 ইন্টু 5, তারপর হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস 9 প্লাস 1 মাইনাস 8, তাহলে কত আসছে বলো? 5 30 আসছে, 30 মাইনাস 9, তাহলে এখান থেকে আসলো 21। 5 30 থেকে 9 গেলে কত? 21 থাকে, তাহলে 21 আসছে, ঠিক আছে? 21 আসছে, তাহলে ডিএক্স এর মান বের হইল। সিমিলারভাবে তুমি আমাকে বলো, সিমিলারভাবে এখান থেকে তুমি ডিওয়াইটা বের করতে পারবা না? ডিওয়াইটা কি বের করা যাবে? বলো যাবে কি না? আমরা যদি ডিওয়াইটা বের করি ভাইয়া, ডিওয়াইটা কত আসবে বলো? ডিওয়াইটা কত আসবে? ডিওয়াই আসবে আমাদের, এখন ওয়াইয়ের কলামটাকে আমরা এক্সচেঞ্জ করবো কি দিয়ে? কনস্ট্যান্ট পদ দিয়ে। তাহলে এক্সচেঞ্জ করো, প্রথমে এক্সটা আনচেঞ্জ থাকবে, ওয়াইটাকে তুমি এক্সচেঞ্জ করো কনস্ট্যান্ট পদ দিয়ে, তাহলে 6, এরপর কত? 3 1, জেডের কলামটা আনচেঞ্জ থাকবে 1 to 1, ঠিক আছে? এখান থেকে ডিওয়াইয়ের মানটা পাবা, সিমিলারভাবে বিস্তার করলেই পাবা প্রথম কলাম বরাবর। এরপর ডিজেড বের করো, এখন চেঞ্জেস আসবে কোথায়? চেঞ্জেস আসবে জেডের কলামে, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 3, এরপরে হচ্ছে 1 to 1 যায় কি বসবে? এখন 6 3 1 বসবে। তো এখান থেকে কাকে পাওয়া যাবে? ডিজেডটাকে পাওয়া যাবে। তো আমরা ডিএক্স পাবো, ডিওয়াই পাবো, ডিজেড পাবো। তাহলে এখন বলো এখান থেকে আমরা কি এক্স ওয়াই জেড বের করতে পারবো না? যেহেতু আমি ডিএক্সটা বের করে রাখছি, এক্স সমান কত আসবে? ডিএক্স বাই ডি আসবে। তো ডিএক্স পাইছি কত? এটা পাইছি 21, ডি পাইছি 7, তো 21/7 মানে কত? 3। এরপর এখান থেকে আমরা ওয়াই বের করতে পারবো ডিওয়াই বাই ডি দিয়ে। এরপর এখান থেকে আমরা জেড বের করতে পারবো ডিজেড বাই ডি দিয়ে। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? তাহলে এটাকে বলতেছি হচ্ছে আমরা ক্র্যামার্স বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। ওকে, ঠিক আছে। এরপর আসো, এরপরে বাকি যে কয়টা ম্যাথ আছে এগুলো তোমরা এইচডাব্লিউ করবা। আমি একটু বলে দিই, যেমন এই ম্যাথটা, এখানে যে ম্যাথটা আছে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ, এটা তোমরা ফুললি পারবা, ঠিক আছে? তোমরা একদম পুরোটা পারবা, হুবহু সেম। এটা তোমাদের জন্য এইচডাব্লিউ, ঠিক আছে? এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। এরপর আসো, যেমন এই ম্যাথটার কথাও যদি বলি, এই যে x/5 minus 2y/5 plus z equals to 1, x plus y/4 plus 3z/4 equals to 1, x/3 minus y plus 2z/3 equals to 1, ঠিক আছে? এটাও তোমাদের পারা উচিত। আমাকে বলো, প্রথমে যদি এখান থেকে আমরা ডি এর মানটা বের করে ফেলি, ডি এর মানটা যদি বের করি তাহলে এক্সের সবগুলো কত? প্রথমটা হচ্ছে 1/5, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 1/3, যার সবগুলো এখন ভগ্নাংশে দেওয়া আছে। এরপর ওয়াই সবগুলো নাও -2/5, তারপরে কত আছে? 1/4, এরপর হচ্ছে -1, এরপর জেডের সবগুলো নাও 1 3/4, তারপরে কত? 2/3,
ঠিক আছে, এখান থেকে আমরা কাকে পাবো, এখান থেকে ডিকে পাবো। সিমিলারভাবে আগের মতো ডিএক্স বের করব, ডিওয়াই বের করব, এরপর ডিজেড বের করব। তো ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো বের করার পরে এখান থেকে আমরা এক্স সমান বের করতে পারবো ডিএক্স বাই ডি, ওয়াই বের করতে পারবো ডিওয়াই বাই ডি, আর জেড বের করতে পারবো ডিজেড বাই ডি। এটা দিয়ে বের করতে পারবো। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তো এইটা হচ্ছে বাকিটা তোমরা বাসায় সুন্দর করে এইচডাব্লিউ করে ফেলবা। ঠিক আছে, এইচডাব্লিউ করে ফেলবা। ওকে, বুঝছো আমার কথা? বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে একটা স্পেশাল একটা ম্যাথ আসে, যেমন এই ধরনের কিছু ম্যাথ পরীক্ষায় আসে ক্রেমার্সের সাহায্যে। দেখো এখানে বলছে কি, তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, ডি একটা ম্যাট্রিক্স আছে। সো নির্ণায়কের সাহায্যে তোমাকে বলছে এ বি ইকুয়ালস টু ডি এর সমাধান করো। নির্ণায়কের সাহায্যে এ বি ইকুয়ালস টু ডি এর সমাধান করো। তাহলে এখানে কি ভাই তোমাকে সমীকরণগুলো দেওয়া আছে? সমীকরণগুলো দেওয়া নাই, তোমাকে সমীকরণগুলো পয়দা করতে হবে। তো সমীকরণগুলো পয়দা করো। যেহেতু তোমাকে বলছে এ বি ইজ ইকুয়ালস টু ডি, তো এ বি ইজ ইকুয়ালস টু ডি যদি হয় তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে আমাকে দেওয়া আছে 3 2 3, এরপর আছে হচ্ছে 4 2 1, তারপর আছে হচ্ছে 2 1 -2। এটা হচ্ছে এর মান, এটা এর মান আছে। এরপর বি এর মানটা নাও, বি এর মানটা কত? বি হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে বি। এরপর ডি এর মানটা কত বলো তো? ডি এর মানটা আছে আমার কাছে 5 10 15, এটা আছে আমাদের ডি এর মান, তাই না? ডি এর মান আছে এইটা। তাহলে এখানে যদি আমরা গুণ করি, ম্যাট্রিক্সে যে গুণের নিয়ম আছে, গুণের নিয়ম যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আসবে 3x, এরপর আসবে প্লাস 2y প্লাস 3z, তারপর আসবে কত? 4x প্লাস 2y প্লাস z, এরপর আসবে 2x প্লাস y মাইনাস 2z। এখন এই ম্যাট্রিক্সটা সমান হচ্ছে তোমার কাছে আছে কত? আছে হচ্ছে 5 10 15, 5 10 15 এটা আছে। তো তুমি যদি ম্যাট্রিক্সের সমতা অ্যাপ্লাই করো, এখন তোমার কাছে ইকুয়েশনগুলো আছে না? একটা ইকুয়েশন আছে তোমার কাছে 3x প্লাস 2y, এরপর হচ্ছে প্লাস 3z ইকুয়ালস টু 5, এটা একটা ইকুয়েশন। এরপর আছে হচ্ছে 4x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু 10, এটা আরেকটা ইকুয়েশন। তারপর আছে হচ্ছে 2x প্লাস y মাইনাস 2z ইকুয়ালস টু 15, এটা আরেকটা ইকুয়েশন। তো এখন তিনটা ইকুয়েশন তোমার কাছে আছে। তো এখন আগের মতো করে এখান থেকে তুমি কী বের করবা? ডি বের করো। ডি মানে সবগুলা, তাহলে 3 4 2 2 2 1, তারপর হচ্ছে 3 1 -2। তো ডি এর মানটা পাবো আগের মতো করে, সিমিলারভাবে আগে যেভাবে করছি। তাহলে এখান থেকে কাকে বের করবে? এরপর হচ্ছে তুমি ডিএক্স বের করো, এরপর তুমি ডিওয়াই বের করো, এরপর তুমি ডিজেড বের করো, তারপর তুমি এখান থেকে এক্স ওয়াইটা বের করে ফেলো। কথা ক্লিয়ার? সো এই টাইপের প্রবলেমও যদি আসে, যেখানে আমার সমীকরণ দেওয়া থাকবে না, সমীকরণ পয়দা করতে হবে, এই টাইপের প্রবলেমগুলো পারবো না? পারবো? লেখো সুন্দর করে, লিখে ফেলো। শিহাব, সব ঠিক আছে? ওকে, সো আমাদের ক্রেমার্সের আখেরি কেস, ক্রেমার্সে কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কেস দেখো, ক্রেমার্সের স্পেশাল কেস। স্পেশাল কেস মানে কি? আগে দুইটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করি। এই দুইটা কনসেপ্ট কি তোমরা জানো কিনা আমাকে বলো? এই দুইটা কনসেপ্ট কি তোমরা জানো কিনা? একটা হচ্ছে, ধরো তোমার কাছে যদি সামথিং বাই জিরো একটা ভ্যালু থাকে, সামথিং বাই জিরো, ঠিক আছে, সামথিং বাই জিরো যদি তোমার কাছে থাকে, এই টার্মটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অসংজ্ঞায়িত বলি। এটাকে বলি আমরা অসংজ্ঞায়িত, তাই না ভাইয়া? অসংজ্ঞায়িত। যেমন লাইক ধরো 2/0 আছে, এটা মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো মান নাই, ঠিক আছে, কোনো মান নাই। অসংজ্ঞায়িত মানে কোনো মান নাই। যেমন 2/0, কেন কোনো মান নাই? 2/0 ইকুয়ালস টু ধরো এক্স চিন্তা করো, তাহলে এখান থেকে বলতে পারবো 2 ইকুয়ালস টু এক্স ইন্টু 0। তাহলে এক্সের কি এমন কোনো মান পাওয়া সম্ভব যাকে আমরা 0 সাথে গুণ করলে 2 আসবে? কখনোই সম্ভব না, কারণ কোনো কিছুতে 0 গুণ করলে 0ই পাবো, 2 কখনো পাবো না, তাই না? তাহলে এখান থেকে এক্সের কোনো আসলে মান সম্ভব না, কোনো মান সম্ভব না। তাহলে অসংজ্ঞায়িত মানে কি? অসংজ্ঞায়িত মানে হচ্ছে কোনো মান সম্ভব না, তাই না? আচ্ছা, এরপর আসা হচ্ছে আমার কাছে যেমন 0/0। তো 0/0 এই ফরম্যাটটাকে আমরা কি বলি? 0/0 এই ফরম্যাটটাকে বলি আমরা অনির্ণেয় বলি। এটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয় মানে কি? অনির্ণেয় কথাটা মানে হচ্ছে এখানে অসংখ্য মান আছে। অনির্ণেয় মানে হচ্ছে অসংখ্য মান। অনির্ণেয় মানে হচ্ছে অসংখ্য মান। অনির্ণেয় মানে অসংখ্য মান। যেমন কেন অসংখ্য মান? যেমন 0/0 ইকুয়ালস টু ধরো এক্স চিন্তা করো, তাহলে এখান থেকে বলতে পারবো 0 ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু 0। তাহলে বলতো এক্সের মান যদি 1 বসাই, 1 ইন্টু 0 মানে কত? 0। এক্সের মান 2 বসাই, 2 ইন্টু 0 মানে 0। 3 বসাইলে 3 ইন্টু 0 মানে 0। হাতি বসাইলে হাতি ইন্টু 0 মানে 0। শাহরুখ খান বসাইলে শাহরুখ খান ইন্টু 0 মানে 0। ঐশ্বরিয়া বসাইলে ঐশ্বরিয়া ইন্টু 0 মানে 0। আর মেহেদি বসাইলে মেহেদি ইন্টু 0 মানে 0। ঠিক আছে? এদিকে দেখো,
নিজেকে সেলিব্রিটি লাগতেছে। এদিকে দেখো, সো এক্সের যে কোনো মানের জন্য এটা 0 হচ্ছে, তাহলে এখানে এক্সের অসংখ্য মান পসিবল, অসংখ্য মান পসিবল। তাহলে অনির্ণয় মানে হচ্ছে অসংখ্য মান, আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে নো মান। অসংজ্ঞায়িত মানে কি? নো মান, আর অনির্ণয় মানে কি? অসংখ্য মান। ঠিক আছে, তাহলে অনির্ণয় মানে কি? অসংখ্য মান। আর অনির্ণয় মানে কি? অসংখ্য মান, আর অসংজ্ঞায়িত মানে নোমান। ঠিক আছে, আব্দুল্লাহ নোমান। এদিকে রাখো। সো এটার সাথে ক্রেমার্সের সম্পর্ক কি? এদিকে রাখো, আমি একটু সম্পর্কটা বলে দিই তোমাকে, সম্পর্কটা একটু বলে দিই। ধরো আমরা যে ক্রেমার্স পড়তেছিলাম, তোমার কি এগুলো মনে আছে? আমরা যখন এক্স বের করতাম dx বাই ডি ছিল, যখন ওয়াই বের করতাম dy বাই ডি ছিল, যখন আমরা জেড বের করতাম dz বাই ডি ছিল, তাই না? এগুলো আমার কাছে ছিল। তাহলে একটা কেস চিন্তা করো তো, ধরো ডি এর মানটা 0, বাট ডি এর মানটা 0, dx dy dz এই তিনটা থেকে মিনিমাম একটা, মিনিমাম কয়টা? একটা, মানে একটা চেয়ে বেশি হলে সমস্যা নেই, মিনিমাম একটা নট ইকুয়ালস টু 0, মিনিমাম একটা নট ইকুয়ালস টু 0। ফর এক্সাম্পল dx নট ইকুয়ালস টু 0, তাহলে এখন তুমি চিন্তা করো তো, তাহলে আমি যদি x এর মানটা বের করতে যাই dx নট ইকুয়ালস টু 0, তাহলে উপরে হচ্ছে নট 0, নিচে হচ্ছে 0, তাহলে সামথিং বাই 0 না? সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত মানে কি? কোনো মান থাকবে? কোনো মান থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যদি এই কেসটা এরাইস হয় ডি ইকুয়ালস টু 0, এই তিনটার মধ্যে মিনিমাম একটা নট ইকুয়ালস টু 0, তাহলে এই জায়গায় আসলে কোনো সমাধান নাই, মানে কোনো মান এখান থেকে নাই, কোনো সমাধান নাই। এই কেসে আমি কোনো সমাধান পাবো না। এরপর নাম্বার 2 নাম্বার কেস, ধরো ডি ইকুয়ালস টু 0 পাইছো, ডি ইকুয়ালস টু 0, dx dy dz এই তিনটা ইকুয়ালস টু 0, তো ডিও 0, dx dy dz ইকুয়ালস টু 0, তাহলে 0/0 সবগুলো অনির্ণয় ফরম্যাটে। অনির্ণয় ফরম্যাট যদি আসে তাহলে এখানে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। এই দুটো হচ্ছে আমাদের স্পেশাল কেস, ক্রেমার্সের এই দুটো হচ্ছে স্পেশাল কেস। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? যদি কখনো সহগ নির্ণায়কের মানটা 0 পাইছো, বাকি যে চলক বেস নির্ণায়কগুলো আছে এর মধ্যে যে কোনো একটা ধরো নট ইকুয়ালস টু 0, তাহলে তুমি বলে দিবে এখানে কোনো সমাধান নাই। এরপর ধরো সহগ নির্ণায়কটা 0 পাইছো, চলক বেস নির্ণায়কগুলোও 0 পাইছো, তাহলে কি বলবা? এখানে অসংখ্য সমাধান, কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো ক্রেমার্সের আজকে থেকে যদি ক্রেমার্সের 14 গোষ্ঠী আসে, পারবা না? পারা যাবে? অবশ্যই পারা উচিত। ঠিক আছে, সো তোমরা যেটা করবা, এই ক্লাসটা করার পরে লেকচার 11-এ যা আছে, ওই যে প্র্যাকটিস বুক দিছিলাম না, ওইখান থেকে লেকচার 11-এ যা আছে সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকে এইটা এতটুকুই থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। শেষ করে দে।